আমরা ক্র্যাশ কোর্স থেকে মোটামুটি সব কিছু শিখে ফেলেছি, বেসিক যে জিনিসগুলো। এখন আমরা কুইক রিক্যাপ করবো যে কী কী শিখলাম। আমরা নোড.জেএস আর্কিটেকচার সম্পর্কে ধারণা নিয়েছি, আমরা উইন্ডোজ এবং গ্লোবাল অবজেক্ট সম্পর্কে ধারণা নিয়েছি, মডিউল সিস্টেম কি বিস্তারিত দেখেছি মোটামুটি। আমরা স্ট্যান্ডার্ড মডিউল, বিল্ডিং মডেলগুলো দেখেছি। এরপরে আমরা একটা বেসিক HTTP সার্ভার তৈরি করেছি এবং লাস্টে গিয়ে একটি এক্সপ্রেস.জেএস বেসিক তৈরি করেছি। তো এক্সপ্রেস.জেএস দিয়ে যে বেসিক জিনিসগুলো দেখলাম, এটাই আসলে শেষ না। আমাদের নোড.জেএসে এক্সপার্ট হতে গেলে আরও অনেক কিছু শিখতে হবে। তো এর জন্য কী কী শিখতে হবে, এরপরে কী কী শিখলে ভালো হয়, সেটার একটা গাইডলাইন দিয়ে আমি এই টিউটোরিয়াল সিরিজটি শেষ করতেছি। তো আমরা তাহলে দেখে নিই যে লার্নিং রোড ম্যাপে আমাদের কী কী থাকতে পারে। আমাদের এরপরে হচ্ছে আমরা কিছু ডিপ ডাইভার করতে পারি এক্সপ্রেস.জেএসের রাউটিং, মিডল লেয়ার, এরর হ্যান্ডলিংগুলো ভালোভাবে দেখতে পারি। তারপরে হচ্ছে ডাটাবেস নিয়ে কীভাবে কাজ করতে হয়, চাইলে শুরুতে মঙ্গোডিবি বা মাইসিকিউএল ডাটাবেস নিয়ে আপনারা টেস্ট করতে পারেন। এবং মঙ্গোডিবির জন্য ওয়ারএম ফ্রেমওয়ার্ক হিসেবে মঙ্গোস, এবং মাইসিকিউএলের জন্য সিকিউলাইজ, প্রিজমা বা ডিজেল ইউজ করতে পারেন। এখানে সিকিউলাইজটা হচ্ছে একটু মানে অনেক দিন ধরে আছে মার্কেটে, আর ডিজেলটাও নতুন আসছে, এটা আপনারা একটু দেখতে পারেন। এরপরে হচ্ছে আপনারা রেস্ট এপিআই তৈরি করতে পারেন, একটা বেসিক কার্ড তৈরি করতে পারেন এক্সপ্রেস.জেএস দিয়ে, এবং একটি ডাটাবেস সহকারে একটি বেসিক কার্ড তৈরি করবেন। তারপরে হচ্ছে অথেন্টিকেশন নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, যে জেডাব্লিউটি অথেন্টিকেশন কীভাবে কাজ করে, সেশনস কুকিজগুলো কীভাবে কাজ করে নোড.জেএসের সাথে, এগুলো একটু দেখতে পারেন। এরপরে হচ্ছে রিয়েল টাইম অ্যাপস উইথ সকেট দিয়ে আপনার রিয়েল টাইম অ্যাপ নিয়ে কিছু পড়াশোনা করতে পারেন। socket.io একটি ফ্রেমওয়ার্ক আছে, সেটা ইউজ করতে পারেন বা লাইব্রেরি। এরপরে আমি কিছু প্রজেক্ট সাজেশন দিতে পারি, যে প্রজেক্টগুলো করলে আপনার আসলে নোড.জেএসের সব কিছু একটু প্র্যাকটিস হয়ে যাবে। শুরুতে আপনারা একটি টু ডু অ্যাপ তৈরি করতে পারেন, টু ডু অ্যাপের জন্য এপিআই। তারপরে একটি ব্লগ এপিআই তৈরি করতে পারেন ইউজার লগ ইন সহ। কারণ হচ্ছে ইউজার লগ ইন সহ একটি ব্লগ এপিআই করলে আপনার এখানে কিন্তু বেসিক যে অথেন্টিকেশন সেগুলো থাকবে। তারপরে হচ্ছে ব্লগের মধ্যে ইউজার থাকে, পোস্ট থাকে, কমেন্টস থাকে, তো এইগুলোর মধ্যে কিন্তু রিলেশনগুলো কীভাবে করতে হয় ডাটাবেজে, সেটা আপনারা করতে পারবেন এখানে। এর পরবর্তীতে একটি সিম্পল ই কমার্স ব্যাকএন্ড তৈরি করতে পারেন। আর ই কমার্স ব্যাকএন্ডটা তৈরি করাটা কেন জরুরি, কারণ হচ্ছে ই কমার্স প্রজেক্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা কিন্তু আসলে খুব কম দামেও আপনারা পাবেন। আবার দেখবেন যে এটা 5,000 টাকা দামেও পাচ্ছেন ই কমার্স প্রজেক্ট, আবার দেখবেন যে 5 লাখ টাকা দামে খুব আপনার মতো পাচ্ছেন না। মানে ই কমার্স এত ভাস্ট একটি প্রজেক্ট যে এই প্রজেক্ট করতে গেলে এর মধ্যে বলতে গেলে সব ধরনের রিলেশন থাকে এখানে, সব ধরনের রিলেশন, সব ধরনের অথেন্টিকেশন এখানে ইমপ্লিমেন্ট করতে হয়। কেউ যদি একটি ফুল ফিচার্ড ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারে, তাহলে পৃথিবীর এমন কোনো ওয়েবসাইট নাই যে সেখানে কাজ শুরু করতে পারবে না। যত বড় প্রজেক্টই হোক, কমপ্লেক্স প্রজেক্টই হোক, যার ই কমার্স প্রজেক্ট সম্পর্কে ধারণা আছে, সে সব ধরনের প্রজেক্টেই কাজ করতে পারবে। এরপরে আপনারা একটি রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এই চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করলে আপনার সকেট.io সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যাবে। তো এই প্রজেক্টগুলো করলে মোটামুটি আপনাদের হয়ে যাবে। এরপরেও আপনাদের থেমে থাকলে আসলে হবে না, আপনাদের এরপরেও আরও কিছু শিখতে হবে। কী কী শিখতে পারেন সেগুলো আমি লিস্ট দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে নোড.জেএসের কিছু অল্টারনেটিভ দেখতে পারেন। এর মধ্যে আছে হোনো.জেএস বা নেস্ট.জেএস আছে, এই দুইটার যে কোনো একটা বা দুইটাই দেখতে পারেন। তারপরে হচ্ছে টাইপস্ক্রিপ্ট নিয়ে কীভাবে নোড.জেএসের সাথে কাজ করতে হয় সেটা দেখতে পারেন। এরপরে নোড.জেএসের প্রজেক্টগুলো কীভাবে ডিপ্লয় করতে হয়, ভার্সেল বা নিটিলফাই বা ক্লাউডফ্লেয়ার ওয়ার্কার্স বা বিভিন্ন ভিপিএসে, এরকম অনেক জায়গায় ডিপ্লয় করা যায়, কোন জায়গায় কীভাবে করে এগুলো একটু দেখে নিতে পারেন। এরপরে কিছু টেস্টিং ফ্রেমওয়ার্ক টেস্ট করতে পারেন, জাস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে আপনারা টেস্ট লিখতে পারেন, টেস্ট দেখতে পারেন। এরপরে আপনারা যদি চান যে নোড.জেএস দিয়ে কিছু ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, তো ওইটার যেগুলো সলিউশন আছে সেগুলো কিছু প্রজেক্ট করে দুই একটা দেখতে পারেন যে কীভাবে করে। ইলেকট্রন.জেএস আছে, যেটা আছে সবচেয়ে আগে থেকে আছে, টাউরি আছে, এটা নতুন, নিউটালিনো, এগুলো দেখতে পারেন। তারপরে যদি আপনারা চান যে নোড.জেএস দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন দিতে পারবেন, সেটাও কিন্তু সম্ভব। রিঅ্যাক্ট নেটিভ আছে অনেকদিন থেকে, নেটিভস্ক্রিপ্ট আছে, নেটিভস্ক্রিপ্ট ভিউ আছে, কুয়েজার আছে, এরকম আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে পারেন। তো এইগুলো আসলে দেখলেই হবে না, নোড.জেএসের সম্ভাবনা অনেক বেশি, এটার আসলে এন্ডলেস পসিবিলিটিস আছে। আপনাদের থেমে থাকলে হবে না, স্টে আপডেটেড থাকবেন। কিছু ইউটিউব ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কিছু ইমেল নোটিফিকেশন অন করে রাখতে পারেন, যেখানে নোড.জেএসের বেসিক আপডেটগুলো পাওয়া যায়। তো এই ছিল আমার হচ্ছে মোটামুটি নোড.জেএসের ক্র্যাশ কোর্স। কষ্ট করে পুরো সিরিজটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।